আজকে আমরা জানব দুরূদ শরীফ পড়ার ফজিলত। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুরূদ শরীফ পড়লে কি ফজিলত হয়, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। আসলে আমরা অনেকে জানি না যে কোন আমলটা করলে কি হয়, এটা আমরা আসলে অনেকেই জানি না। তো সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর বুঝতে চেষ্টা করবেন দুরূদ শরীফ পড়লে ফজিলত কী হয়। আমরা আজকে দুরূদ শরীফের ফজিলত সম্বন্ধে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলাম। তখন তিনি আমাকে সুসংবাদ দিলেন যে আমাকে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমি তার উপর রহমত প্রেরণ করি, আর যে ব্যক্তি আমার উপর সালাম পাঠ করবে আমিও তার উপর সালাম পাঠ করব। অতঃপর আমি আল্লাহর উদ্দেশ্যে শুকরানা সেজদা করলাম। নবীজি শুকরানা সেজদা করেছেন। যে ব্যক্তি, এবার হচ্ছে মূল কথা, যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি জানতে চাই আমার অবশিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ সময় দুরূদ শরীফ পাঠ করব। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরিমাণ তোমার ইচ্ছা, বেশি সময় ব্যয় করলে তোমারই ভালো। আমি আরজ করলাম, অর্ধেক সময় ব্যয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরিমাণ তোমার ইচ্ছা, যদি তা হতে আরও বৃদ্ধি করো তাহলে তোমারই ভালো। পুনরায় আমি আরজ করলাম, আমি 3 ভাগের 2 ভাগ সময় ব্যয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করো যদি আরও বৃদ্ধি করো তাহলে তোমার জন্য ভালো। আমি আরজ করলাম, আমি অদ্য হতে আমার সমস্ত সময় আপনার জন্য ব্যয় করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তোমার ইহকাল ও পরকাল সমস্ত উদ্দেশ্য পূর্ণ হবে এবং তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে কি ফজিলত পাওয়া যায়। তাহলে অনেকে বলে কোন দুরূদ শরীফটা আমরা পাঠ করব। বিশেষ করে আপনি যদি বড় দুরূদ, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করতে পারি। দুরূদ ইব্রাহিম এটা হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আর যদি আপনি দুরূদ ইব্রাহিম পড়তে অসুবিধা হয় তাহলে আপনি সবচেয়ে ছোট্ট যে দুরূদ, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়তে পারেন। আরেকটা সবচেয়ে ছোট্ট দুরূদ আছে, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে আপনি এই জিকিরটি করতে পারেন। তাহলে একজন সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি কতটুকু সময় দুরূদ শরীফ পড়ে ব্যয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কন্টিনিউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করো তোমার ইহকাল ও পরকাল সব কিছু ভালো হবে, জীবনের সমস্ত গুনাহ তোমার মাফ হয়ে যাবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম দুরূদ শরীফ পড়ার ফজিলত কী। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।